তোমরা সাধারণত দেখে থাকবে বা অনুভবও করে থাকবে, দেখবে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের দেখে মানে যাদের সাথে আমাদের প্রথম দেখাতেই প্রায় বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়। কিন্তু এমন কিছু মানুষ আসে মানে যাদের দেখলেই আমাদের ইরিটেটিং ফিল হয়, মানে তাদের দেখতে ইচ্ছা করে না, অথচ সেই মানুষটা কিন্তু তোমার সাথে কোনো খারাপ ব্যবহারও করে না বা তোমাকে সেরকম কিছু কথাও বলে না, অথচ সেই মানুষটাকে দেখলেই যেন সেই কী বলবো গা পিত্তি জ্বলে যায়, মানে প্রচুর ইরিটেটিং ফিল হয়। হয়তো একইভাবে তোমাদের জীবনে এমন একজন আসবে যে কখনো হাজার বাধা হলেও সব কিছু অতিক্রম করেও সে তোমাদের কাছেই থাকবে, সে তোমার কাছেই থাকবে, সে হারগিজ যাবে না। এরকম যদি কাউকে পেয়ে থাকো, হ্যাঁ সে ঝগড়াঝাটি করবে, হয়তো মাঝে মধ্যে ব্লকও করে দিতে পারে, কিন্তু সে আবার ফেরত আসবে। তো আজকে তোমাদের আমি ইউনিভার্সের 3টে এমন সাইন বলবো যেগুলো দেখে তোমরা, যদি সেগুলো তোমাদের জীবনে হয়ে থাকে, তাহলে তোমরা বুঝে নেবে যে যার সাথে তোমরা বর্তমানে ঝগড়াঝাটি করছো কিংবা যে বর্তমানে তোমার সাথে আছে সে আদৌ তোমার ডিস্ট্যান্ট পার্টনার কিনা, সে আদৌ তোমার সাথে সারা জীবন থাকবে কিনা, সেটা সবই জানবে। ভিডিওটায় শেষ পর্যন্ত অবশ্যই থাকো, তাহলে জেনে যাবে তোমার ডিস্ট্যান্ট পার্টনার কে। নিজেরাই বুঝে যাবে যে তোমার ডিস্ট্যান্ট পার্টনার, যুগ যুগান্তরের পার্টনার কে। তোমরা হয়তো আগে অনেক রিলেশনে ছিলে, সে গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যাই হোক, কিন্তু এই মানুষটা যখন তোমার জীবনে আসবে, তুমি তার সাথে মিশবে, তখন বুঝে যাবে আগে যাদের সাথে সম্পর্ক ছিল, যাদের সাথে সম্পর্ক ছিল, এখন যার সাথে আসছে সম্পর্ক সম্পূর্ণ আলাদা। তাদের সাথে যে কমফর্টটা তুমি ফিল করতে না, এই মানুষটার সাথে তুমি সেই কমফর্টটা ফিল করছো, মনের কথা খুলে বলতে পারছো, বন্ধুর মতো মিশতে পারছো, মানে কি বলবো প্রচুর আপন মনে হবে এরকম মানুষটাকে। অথচ একই জিনিস তুমি আগের মানুষের সাথে করেছিলে, কিন্তু তাদের সাথে বা তার সাথে এরকম ফিল হয়নি। এখন বর্তমান মানুষটার সাথে যে তোমার ফিলিংটা মানে হবে, এখন বর্তমান মানুষের সাথে যে ফিলটা তোমার হয়, হ্যাঁ বন্ধুরা, এরকম মানুষ যখন তোমাদের জীবনে আসবে, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে এটা তোমার সোলমেট কিনা। 2 নম্বর সাইনটা যে ইউনিভার্স আমাদের দেয় সেটা হলো, দেখবে তোমরা দুজন রিলেশনশিপে এলে, রিলেশনশিপটা চলতে চলতে দেখবে প্রচুর চ্যালেঞ্জেস আসবে, একটা রিলেশনশিপে প্রচুর চ্যালেঞ্জ আসে। এই মানুষটা দেখবে সমস্ত রকম চ্যালেঞ্জেস ফেস করে তা সত্ত্বেও তোমার সাথে আছে, তোমাকে ছেড়ে কিন্তু যায়নি। এইরকম কঠোর সময়ে অনেক মানুষই আছে ছেড়ে চলে যায়, কিন্তু সে তোমাকে হারগিজ ছেড়ে যাবে না। যত কঠোর পরিশ্রমী আর করতে হোক, যত কঠোর পরিস্থিতি আসুক, সে তোমায় ছেড়ে কোনোদিনও যাবে না। একটা সম্পর্ক দেখবে 12 বছর 13 বছর চলে আসছে এখনো পর্যন্ত, তারা বিয়ে করেনি কিন্তু চলে আসছে, কিন্তু একইভাবে আছে তারা। দেখবে এই রিলেশনগুলো হচ্ছে ডিস্ট্যান্ট রিলেশনশিপ বলে। এরা আর যাবে না, এই রিলেশনশিপ আর ভাঙবেও না, ঝগড়াঝাটি হতে পারে কিন্তু ভাঙবে না, থেকেই যাবে। এরকম হাজারো চ্যালেঞ্জেস ফেস করে যে তোমার সাথে এখনও আছে বা করছে, সে কিন্তু খুবই একটা ভালো মানুষ, তাকে ছেড়ে কোনোদিনও যেও না। সে হচ্ছে তোমার ফিউচার পার্টনার, ডেস্টাইন পার্টনার। আর হচ্ছে 3 নম্বর সাইনটা যে ইউনিভার্স দেয় কি না, দেখবে যে তোমার ফিউচার পার্টনার হবে বা ডেস্টাইন পার্টনার হবে, সে দেখবে সাধারণত এরকম পার্টনার ছেড়ে যায় না, তবুও যদি যায় সে দেখবে তোমাকে সম্মানের সাথে ছাড়ছে, তোমাকে গালাগালাজ করছে না, তোমাকে ঝগড়া অশান্তি করে তোমার সাথে ব্রেকআপ করেনি। সে তোমাকে সম্মানের সাথে তোমার সাথে ব্রেকআপ করবে আর আবার ফেরতও আসবে। সে যখন বুঝবে যে না এই মানুষটা আমার জন্য ঠিক, সে কিন্তু আবার ফেরত আসবে। দেখবে অনেক
যখন অনেক ব্রেকআপ হয়েছে, মানে অনেক ব্রেকআপ হয়, যখন দেখবে তারা তাদের সাথে গালাগালি করে, এমনকি ব্রেকআপ হওয়ার পরেও সে তার মানে একজন পার্টনারের ক্ষতি চায়, কিন্তু এই পার্টনার কোনোদিনও চাইবে না। এইসব মানুষরা কোনোদিনও চাইবে না। হ্যাঁ, পরিস্থিতির চাপে হয়তো তোমাকে ছেড়ে গেছে, কিন্তু কোনোদিনও তোমার ক্ষতিও চাইবে না, কোনো দিনই না। তো আজ আমি তোমাদের বললাম যে কোন 3টে সাইন দেখলে বুঝবে যে এ তোমার ডেস্টাইন পার্টনার বা যুগ যুগান্তরের সঙ্গী। তো তোমাদের যদি কেউ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে ফলো করো। আর এরকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর শেয়ার অবশ্যই করো।